মামাতো বোনের সাথে পরকীয়ার জোরে খালাতো ভাইয়ের হাতে আর এক খালাতো ভাই খুন হলেন। আমরা গ্রেপ্তার করেছি বিপুল হোসেন আর ওনার ওয়াইফকে আমরা গ্রেপ্তার করেছি, হ্যাঁ, শামীমা রহমান। আপনারা গতকালকে জেনেছেন যে আমাদের বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধা বাজারে এখানে একটি ক্রুলেস মার্ডার হয়েছে। ডিসিজটার নাম জহুরুল হক। আমরা আসলে 999-এর কল গতকাল 6:30টার সময় আমরা জানতে পারি যে এখানে একটি মৃতদেহ, ধান খেতে একটি মৃতদেহ পড়ে আছে। আমরা তাৎক্ষণিক এখানে আমাদের টিম প্রেরণ করে আমি নিজেও ঘটনাস্থলে যাই। তো ওখানে ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে ডিসিজটার নাম জহুরুল হক। তিনি বেকারি ব্যবসায়ী, অর্থাৎ ওনার আকবরিয়া এবং শ্যামলী ওনার ডিলারশিপ আছে। উনি এই ডিলারশিপের মাধ্যমে উনি বিভিন্ন জায়গায়, কাহালু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আকবরিয়া এবং শ্যামলীর যে বিভিন্ন প্রোডাক্টগুলো উনি দোকানে দোকানে দিয়ে আসেন। তো আমরা প্রথমে তার পরিবারের কাছে আমরা যাই পরবর্তীতে তথ্য সংগ্রহের জন্য। আমাদের পরিবারের কাছে তার স্ত্রী হচ্ছে শামীমা রহমান বা শামীমা বেগম। তিনি আমাদেরকে প্রথমে, যেটুকু আমরা তার কাছ থেকে জানতে পারি, তিনি আমাদেরকে প্রথম জানান যে ওনার স্বামী 8:30টার মধ্যে বাসায় ফিরে আসেন ব্যবসায়িক কাজ শেষ করে। ওনারা আনুমানিক রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া করে ওনার স্বামী ঘুমিয়ে যান। তিনি এবং তার স্বামী ঘুমাতে যান, কিন্তু রাত 10টা বা 10:15টার সময় তার স্বামী আবার উঠেন। তাকে বলেন যে আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। তো আমরা জানার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কী ঘটনা। তার বলে যে একটা ফোন এসেছিল, ফোন আসার পরে উনি বাইরে চলে গেলেন। তো বাইরে যাওয়ার সময় উনি তালা লাগিয়ে চলে যান, বাহিরের গেটে তালা লাগিয়ে চলে যান। পরবর্তীতে যখন 1:30-2টা বেজে যায়, যখন না আসে, তখন তিনি বিভিন্ন জায়গায় ফোন করে খুঁজতে থাকেন। যেহেতু তার এখানে বাইরে থেকে তালা লাগানো ছিল দেখে তিনি আর বাইরে যেতে পারেননি, কিন্তু ফোনে তিনি তার হাজব্যান্ড কোথায় গিয়েছেন সেটাই আসলে জানার চেষ্টা করেন। এটিকে সূত্র ধরেই আমরা আসলে কাজ শুরু করি। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ শুরু করি। তো আমরা প্রথমে তার কল রেকর্ড নিয়ে আমরা পর্যালোচনা করি। প্রথমে আমাদের এটাতে তার একটি কন্ট্রাডিকশন পাই তার যে কথার, কারণ তিনি বলেছিলেন যে একটি ফোন কলের পরে তিনি ঘুম থেকে উঠে চলে যান। পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে না, তার সঙ্গে শেষ ফোন কলটি ছিল রাত 8টায়, অর্থাৎ রাত 10টার সময় তার কোনো ফোন কল আসেনি। তখন আমাদের মনে প্রথম সন্দেহ জাগে যে কোনো ব্যক্তি যদি ভাত খেয়ে ঘুমোতে যান, তারপরে তার কিন্তু কাজে যাওয়ার কথা না, যদি কোনো না কোনো আর্জেন্ট কল না আসে। এটি আমাদের প্রথম সন্দেহ। এটি যখন সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন।